কোরবানির ঈদকে ঘিরে সৌদি প্রবাসী বাংলাদেশিদের মনে আনন্দ থাকলেও অনেকের মনে নেই কোনো উচ্ছ্বাস। বেকার হয়ে অনেক প্রবাসীর দিন কাটছে অনিশ্চয়তায়। অদক্ষ হয়ে দেশটিতে পাড়ি জমানোর ফলেই এই অবস্থা বলে মনে করছেন কমিউনিটির ব্যক্তিবর্গ। মরুভূমির দেশ সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশির বসবাস। এদের অনেকেই বিভিন্ন পেশায় কাজ করছেন, আবার অনেকেই কাজ না পেয়ে বেকার বসে আছেন। যারা কাজ করছেন তারা বেতন ও বোনাস পেয়ে কোরবানির পশু কিনতে দেশে থাকা প্রিয়জনদের কাছে টাকা পাঠাচ্ছেন। কোরবানির উপলক্ষে বাড়িতে ফ্যামিলির জন্য টাকা পয়সা পাঠাইছি। ফ্যামিলির লোকজন ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি এখানেও ঠিকমতো কাম করতেছি। ঈদের টাকা পাঠাইতেছে, কোম্পানিতে যারা কাজ করতেছে তারাও সবাই বেতন ঠিকমতো পাইছে, ঈদের বোনাস চলতেছে। অন্যদিকে অনেক বাংলাদেশি কাজ না পেয়ে বেকার হয়ে হতাশায় দিন যাপন করছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ফলে ঈদুল আজহা উপলক্ষে নিজেদের মনে যেমন আনন্দ নেই, তেমনি ভাবে দেশে থাকা প্রিয়জনদের কাছে পাঠাতে পারছেন না টাকা। আজকে 3 বছর ধরে এই বিমানগুলিতে আসতেছি, কাজে লাগি, সাপ্লাই বেতন দেয় না। 3 মাস 4 মাস এই অবস্থার মধ্যে আছি। সামনে ঈদ আসতেছে, ঠিক আছে, বিভিন্ন কোম্পানিতে এখন টাকাই দেয় না। এমন কোম্পানিতে অনেক সমস্যা হইতেছে। অদক্ষ হয়ে সৌদি আরবে পাড়ি জমানোর ফলেই অনেক প্রবাসী বেকার, এমনটা জানান কমিউনিটির নেতৃবৃন্দ। শ্রমিকরা বেকার থাকার মূল কারণ হচ্ছে অদক্ষ শ্রমিক আসা। বাংলাদেশ থেকে যারা নিয়োগ করে তারা মূলত অদক্ষ শ্রমিক পাঠায়, তারা টেকনিক্যালি কোনো কাজ শিখে পাঠায় না। শিগগিরই প্রবাসীদের বেকার সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা সবার। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।